আসসালামু আলাইকুম। যারা এনআইডি কার্ড দিয়ে 15টি সিম কার্ড কিনেছেন, অর্থাৎ অতীতে আমরা অনেকেই রয়েছি যে আমাদের এনআইডি কার্ড ব্যবহার করে আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সিম কোম্পানির অপারেটর থেকে আমরা বিভিন্ন ধরনের সিম কার্ড কিনেছি। তো এখন করা হচ্ছে আমরা এনআইডি কার্ড ব্যবহার করে কেউ হয়তো 15টা সিম কিনেছি, আবার কেউ হয়তো 10টা সিম কার্ড কিনেছি। তো আমরা যারা এই অতিরিক্ত সিম কার্ড কিনেছি, অর্থাৎ একটি এনআইডি কার্ড দিয়ে যারা আমরা 15টি সিম কার্ড কিনেছি, তো এই 15টা সিম কার্ড থেকে আমাদের অনেকগুলো সিম কার্ড বাতিল করা হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো এই সিম কার্ডের মধ্য থেকে আমাদের কোন কোন সিম কার্ডগুলো বন্ধ হবে। তো মূলত আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। তো ধরুন আপনি একটি এনআইডি কার্ড দিয়ে 15টি সিম কার্ড কিনেছেন। তো 15টি সিম কার্ডের মধ্যে আপনি হয়তো 2টা বা 4টা সিম কার্ড ব্যবহার করে যাচ্ছেন, আর বাকি সিম কার্ডগুলো আপনি বন্ধ রেখেছেন বা হয়তো মাঝে মাঝে ওপেন করেন। তো এরকম কিন্তু আমরা আমাদের মধ্যে অনেকেই রয়েছে। তো ইতিমধ্যে আমাদেরকে কিন্তু বিটিআরসি একটি নোটিশ জারি করেছে, যেই নোটিশের মাধ্যমে তারা বলেছে যাদের 15টি সিম কার্ড রয়েছে এবং সেই 15টি সিম কার্ডের মধ্যে যাদের কোনো প্রকার কোনো সিম কার্ডে কোনো টাকা রিচার্জ করে না, অর্থাৎ কোনো প্রকার লেনদেন করে না, অর্থাৎ সেই সিম কার্ডটি বন্ধ রেখেছে। তো আমরা অনেকেই কিন্তু এই সিম কার্ডগুলো এই অবস্থায় রেখে দিয়েছি। তো আমাদের এই 15 জুলাই থেকে প্রত্যেকটা সিমেই কল দেওয়া হবে, প্রতিটা সিম কোম্পানির অপারেটর থেকে ফোন দেওয়া হবে যে আপনি আপনার সিম কার্ডগুলো সচল অবস্থায় রেখেছেন কিনা। আপনি যদি 15টা সিম কার্ড কিনে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে যাচাই বাছাই করে তারা 10টি সিম কার্ড তারা অ্যাক্টিভ রাখবে, আর 5টি সিম কার্ডগুলো কিন্তু তারা কেটে দিবে। তো এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে আপনার সবগুলো সিম কার্ডই আপনার প্রয়োজনমূলক, তাহলে আপনি এক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি যদি 10টা সিম কার্ড চালু রাখতে চান তাহলে কিন্তু সেই 10টা সিম কার্ডে অবশ্যই আপনাকে সচল অবস্থায় রাখতে হবে, রিচার্জ করতে হবে, নিয়মিত লেনদেন করতে হবে। তো লেনদেন বলতে এখানে যদি আপনি আপনার সেই সিম কার্ডগুলো থেকে যদি বিকাশ বা নগদ বা কোনো ব্যাংকিং লেনদেন থাকে, তো সেগুলো যদি আপনার অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে সেই সিম কার্ডগুলো কিন্তু তারা বন্ধ করবে না। আর যে সকল সিম কার্ডগুলো আপনার অপ্রয়োজনীয় বলতে আপনি অতিরিক্ত সিম কার্ডগুলো কিনে আপনি ফেলে রেখে দিয়েছেন, তো সেগুলো কিন্তু টোটালি অফ করা হবে। তো এই নোটিশটি কিন্তু বিটিআরসি সেটি প্রকাশ করেছে যে 15 জুলাই থেকে এইসব প্রত্যেকটা সিম কোম্পানির অপারেটরকে এক এক করে ফোন দেওয়া হবে এবং ফোন দিয়ে তাদেরকে যাচাই বাছাই করে অতিরিক্ত সিম কার্ডগুলো বন্ধ করা হবে। তো যদি আপনি 15টা সিম কার্ডই চালু রাখতে চান তাহলে আপনার যে কাজটি করতে হবে, যদি আপনার পরিবারের কারো এনআইডি কার্ড থাকে তাহলে আপনার সশরীরে অথবা সেই ব্যক্তির এনআইডি কার্ড নিয়ে এবং আপনি উপস্থিত সহ সেই কোম্পানির অপারেটরের সিম কোম্পানিতে গিয়ে আপনার সেই সিম কার্ডগুলো ট্রান্সফার করে তো তাদের নামে করে আপনি কিন্তু সেই সিম কার্ডগুলো চালাতে পারবেন। তো এখন আপনারা বুঝতে পারছেন যে 15টি যদি সিম কার্ড কিনে থাকেন তাহলে আপনার সচল যে সিম কার্ডগুলো রয়েছে তো এটি অ্যাক্টিভ থাকবে, এবং পরবর্তীতে যে সিম কার্ড অতিরিক্ত গুলো রয়েছে এবং 15টার মাঝখান থেকে যেগুলো সিম কার্ড আপনি অপ্রয়োজনীয় বলতে সিম কার্ডগুলো কিনে আপনি বন্ধ করে রেখেছেন, তো সেই সিম কার্ডগুলো কিন্তু অফ করা হবে এবং 10টি সিম কার্ড আপনার চালু রাখতে হবে এবং 10টি সিম কার্ড আপনার কিন্তু অ্যাক্টিভ থাকবে। তো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।